তবে হ্যাঁ, দেওয়ার আগে এই দুধগুলি কিছুটা ঠান্ডা হতে হবে। সকল প্রিয় বন্ধুরা, অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংক্রান্তির উপলক্ষে আমরা আজকে দই বানাবো। হ্যাঁ বন্ধুরা, তার জন্য আমরা নিয়েছি 1 কেজি গুঁড়া দুধ, এরপর নিয়েছি 1 কেজি চিনি, এরই পাশাপাশি কিছু বাতাসা নিয়েছি। তবে হ্যাঁ, সবগুলি বাতাসা কিংবা সবগুলি চিনি লাগবে না, তবুও নিয়েছি। তো এখানে দই বসাবো আমরা 1 কেজি গুঁড়া দুধ দিয়ে, সঙ্গে কিছু গরুর দুধও দেব, তাহলে দইটা খেতে খুব সুস্বাদু হয়। কড়াই বসিয়ে দিয়েছি এবং জলগুলি গরম করছি। এখন আমি দুধ পাউডারগুলিকে মেশাবো। নাম শান্তিমা, তুমি এসার দিয়ে নাড়বে। এখন ধীরে ধীরে করে দুধ পাউডারগুলি মেশাবো। হ্যাঁ, নাড়ো। হ্যাঁ, তবে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, বাজার থেকে দই কিনে এনে খাওয়ার চেয়ে বাড়িতে তৈরি করে দই খেলে এই দইগুলি স্বাদ বেশি লাগে, খুবই সুস্বাদু হয়। তার জন্য আমরা ভেবেছি যে না, বাড়িতে দই তৈরি করে নিই। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছরই দই তৈরি করি। বন্ধুরা, এই যে দুধগুলি জাল করে নিয়েছি, এখন আমি কিছু বাতাসা দেব। এই যে বাতাসাগুলি আমি দেব, প্রায় 250 ওজনের মতন আমি বাতাসা দিয়ে দিয়েছি। আর আরো কিছু চিনি দেব এখানে, চিনিও দিয়ে দিয়েছি। এখন আবার ভালো করে নেড়ে এই চিনিগুলিকে মিশাবো। তারপর এখানে কিছু আগের তৈরি করা দই রেখেছি, এগুলিকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এরপর চিনিগুলি গুলে গেলে এটাকে এখানে দেব। তবে দুধগুলি ঠান্ডা হয়ে গেলে এই পুরানো দইগুলি এই দুধের সঙ্গে মিশিয়ে দেব এবং মিশিয়ে দেওয়ার পর যে পাত্রে আমি দইগুলি বসাবো সেখানে আমি দিয়ে দেব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, এক এক করে সবগুলি বুঝতে পারবেন। বন্ধুরা, মাঝখান দিয়ে কারেন্ট চলে গেছিল, তাই আমি মাঝখানের অংশটা দেখাতে পারিনি। তো এখন দেখুন, এই যে এখানে দেখুন, আমি দইয়ের যে পাত্রগুলি এগুলিকে সুন্দরভাবে বসিয়ে রেখেছি এবং কিছু বস্তা দিয়ে রেখেছি। এখন এবার আমি ভালো একটা বস্তা দিয়ে এর উপর ঢেকে দেব, ভালোভাবে ঢেকে দেব। এবার নতুন আরেকটি বস্তা দিয়ে এখানে দিয়ে দেব। দইয়ের পাত্রগুলিকে ভালো করে ঢাকিয়ে রেখেছি, কেননা এখানে যেন একটু গরম পরিবেশ থাকে আর কি, একটা যেন উষ্ণ পরিবেশ থাকে। তাই উষ্ণ পরিবেশ ছাড়া দইগুলি বসবে না এবং কিছুক্ষণ পরে দইগুলি বসে যাবে, 5-6 ঘন্টা পরে মোটামুটি ভাবে বসে যাবে। এরপর আমি প্রিজার্ভ করব, কালকে সংক্রান্তির দিনে সবাই মিলে খাবো। তবে আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সবসময় ভালো থাকবেন, শুভকামনা রইল।